হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এলাম আজকে একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আজকের মিনি ব্লগটা হলো কালকে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে আমি চলে গেছিলাম আমার বাড়ির কাছেই গড়িয়া শ্রীরামকৃষ্ণ সেবা সঙ্গে। তো আমার বাড়ির খুব কাছে থাকা সত্ত্বেও আমাকে রিক্সা করে সেখানে যেতে হয়েছিল, যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো। পাশের বাড়ি কাকিমাকে নিয়ে রিক্সা করে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। তো এবার ব্যানারটা দেখতে পাচ্ছেন, ব্যানারে কী লেখা রয়েছে, গড়িয়া শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ। তো এখান থেকে ভেতরে ঢুকলেই একটুখানি আমাদের গন্তব্যস্থল। এই যে আমরা পৌঁছে গেছিলাম গড়িয়া শ্রীরামকৃষ্ণ সেবা সঙ্গে। দেয়ালের লেখাগুলো খুব সুন্দর বাক্য ছিল, নীতি কথা ছিল। আর এটা একজনের বাড়ি, দোতলা বাড়ি দেখতে পাচ্ছেন, আর কালারটাও খুব সুন্দর অরেঞ্জ। আর এটা ছিল মেন গেট। মেন গেট থেকে ভেতরে প্রবেশ করতে হয়। গ্রাউন্ড ফ্লোরে ঠাকুরের পুজো হয় না, ওখানে সবাই বসে থাকে, যারা বড় বড় মহাপ্রভু শিষ্যরা, যারা রামকৃষ্ণদেবের বই বিক্রি করেন, নানা রকম বাণী শোনান। যাই হোক, সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠতেই দেখলাম স্বামী বিবেকানন্দর একটা ছবি, সেটাকেও ভিডিওতে তুলে নিলাম। সিঁড়ি দিয়ে উঠে দেখলাম যে খুব সুন্দর সাজিয়েছে জায়গাটা, আমার খুব ভালো লাগলো। সঙ্গে সঙ্গে আমি ভিডিও তুলে নিলাম। আর পুজো প্রায় শেষ, শুধু বাকি রয়েছে যজ্ঞ করা। তো আমি ওখানে গিয়ে প্রণাম করে, প্রণামী বক্সে প্রণামী দিয়ে বসে পড়লাম একটু ঠাকুরের নাম ধ্যান করতে। চারিদিকে দেখতে পাচ্ছেন ভালোই লোক হয়েছিল। শুধু শিষ্যরা নয়, যারা ভগবানকে ভালোবাসে তারাও অনেকে গেছিলো। আমি কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য না, কিন্তু আমার যে কোনো ঠাকুরের স্থানে যেতে ভালো লাগে। তা আমাদের কাকিমা একজন, সে বলেছিল যেতে, তাই আমি পৌঁছে গেছিলাম ওখানে। এরপরে শুরু হয়ে গেল যজ্ঞ। দেখতে পাচ্ছেন যজ্ঞটা পুরোটাই দেখেছিলাম। আর বেশ পরিবেশটা ভালো লাগছিলো, ঠাকুরের জায়গা, সব দিকে শান্ত শিষ্ট, সবাই ঠাকুরের নাম কীর্তন করছিল, ভালোই লাগে তাই না। যাই হোক, ওখানে ভোগ প্রসাদের ব্যবস্থাও ছিল। আমাদের বলা হলো এবার ভোগ খাওয়ানো হবে, একে একে তোমরা সবাই চলে যাও। তো আমি পুরোটা যজ্ঞ করা দেখে তারপরে বললাম ঠিক আছে, তারপরে আমরা খেতে যাব। তো আমার বেশ ভালো লাগছিলো, তাই ভিডিওটা তুলে নিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে খেতে চলে এলাম। এই জায়গাটা রান্না হচ্ছিল ফাঁকা জায়গায়, দেখতে পাচ্ছেন। আর তার পাশেই আর একটা প্যান্ডেল করে চেয়ার টেবিলে সবাইকে খাওয়ানো হচ্ছিল। প্রথম ব্যাচ বসেছিল 1টার সময়। তো আমরা ওয়েট করছিলাম যে আমরা পরের ব্যাচে খেতে বসবো। আর ভোগের মধ্যে ছিল ফল প্রসাদ, মিষ্টি, ফ্রাইড রাইস, আলুর দম, বেগুনি, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস আর বোঁদে। তো খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ দাঁড়ালাম। এতটাই কালকে গরম আর রোদ ছিল, বেশি দাঁড়াতেও পারলাম না। তারপরে আমরা সবাই মিলে বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে। তো এখনকার মতো টাটা।